আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি কর্তৃক ঘোষণা করেছে, সেটা প্রচারের জন্য আমাদের আলোচনা সভা নয়। আমাদের এই প্রোগ্রামটা আমরা জিএমওস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাসব্যাপী আমাদের এই কর্মসূচি পালন করতেছি। লিফলেট বিতরণ এবং মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের যে আজকে যারা উপস্থিত আছেন, বিশেষ করে মিডিয়া কর্মী, সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ইউটিউবার যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই 31 দফা যারা ওনারা ফলো করে প্রচার করে, তাইলে এখন সবাই মিডিয়ার প্রতি আকৃষ্ট এবং নিজের দেশে জানে শুনে সব তারা বোঝে। আপনারা যদি সুন্দর মতো প্রচার করেন তাহলে দেশের মানুষ জানবে 31 দফাটা কি। 31 দফা রাষ্ট্র মেরামত, যেটা মানে রাষ্ট্রকে এই স্বৈরাচার সরকার যে এক নায়কতন্ত্রের যে বাকশালতন্ত্র করেছে, সারা দেশের মানুষ যেখানে না বিশ্বাস, সেই দেশের মানুষ মুক্তির জন্য দেশটা কিভাবে পরিচালনা করা হবে, কিভাবে চললে দেশের জনগণ 18 কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তার জন্য কিন্তু আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই 31 দফা ঘোষণা করেছেন। যেমন 31 দফার মধ্যে 1 নম্বর দফা হল সংবিধান সংস্কার কমিশন গঠন, যেটা এখন চলতেছে সংস্কার, সারা বাংলাদেশে সংস্কারের জন্য আন্দোলন চলতেছে। এই সংস্কার গ্রহণ করতে হলে এই সংস্কার কমিশন করার জন্য নিরপেক্ষ দিয়ে একটা কমিশন গঠন করে যেটা সংশোধন করা হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, সম্প্রীতিমূলক রাষ্ট্রহত্যা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। তারপর 3 নম্বর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পরিবর্তন। এটা 18 কোটি মানুষ জনগণের আকাঙ্ক্ষা ছিল। এই স্বৈরাচার হাসিনা যখন ভোট ডাকাতি, ভোট চুরি করতেছিল, দিনের ভোট রাতে অথবা ব্যালট বাক্স ভর করে ভোট কেটে নিয়ে যাওয়া, এইসব রক্ষার্থে এই 3 নম্বর দফাটা উনি জনগণের জন্য উপস্থাপন করেছেন। 4 নম্বর, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্যতা প্রতিষ্ঠা। প্রত্যেকটা সংগঠনের যেন তাদের নিজস্ব স্বাধীনতা থাকে। হাইকোর্ট বলেন, জজকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, কিংবা যে কোনো কমিশন বলেন, সব মুজিবপুরের মধ্যে ঢুকে গেছে। এই মুজিবপুর থেকে উত্তরণের জন্য, এই 18 কোটি জনগণের মুক্তির জন্য এই 4 নম্বর দফাটা উনি ঘোষণা করেছেন। 5 নম্বর, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা পরপর 2 মেয়াদ। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে দেশে থাকবে না, 1 লাখ থাকবে না, বাসা থাকবে না।